নমস্কার, আমি শুভজিৎ। আজ বলবো ভগবান শিবের এক ভয়ঙ্কর কিন্তু ন্যায়ের এক অন্যতম রূপের কথা, কাল ভৈরবের বিস্তারিত কাহিনী। একসময় সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি সৃষ্টির কর্তা, আমি সর্বোচ্চ, আমার ওপরে কেউ নেই। এই সময় তার পঞ্চম মস্তকের জন্ম হয়, যেটি ছিল অহংকারের। দেবতারা এই অহংকারে উদ্বিগ্ন হয়ে ভগবান শিবের শরণাপন্ন হন। অহংকার যখন মাত্রাতিরিক্ত হয়, সেই সময় ভগবান শিবের কপাল থেকে এক ভয়ঙ্কর জ্যোতি বের হয়, আর তা থেকেই জন্ম নেন কাল ভৈরব। তিনি অগ্নির মতো দীপ্ত, হাতে ত্রিশূল এবং চোখে প্রলয়ের আগুন। ভৈরব ব্রহ্মার অহংকার ভাঙতে তার পঞ্চম মস্তককে ছেদন করেন, এবং এই ঘটনাই প্রমাণ করে অহংকারের স্থান দেবলোকেও নেই। কিন্তু ব্রহ্মার মস্তক ছেদন করার ফলে ভৈরবের ওপর ব্রহ্ম হত্যার দোষ লাগে। ব্রহ্মার কাটা মস্তক ভৈরবের হাতে লেগেই থাকে, কিছুতেই যায় না। তখন তিনি খুলি হাতে নিয়ে ভিক্ষুক রূপে সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেন এবং অবশেষে পৌঁছে যান কাশীতে। সেখানে তার দোষ মুক্ত হয়। তাই কাশীতে কালভৈরবকে রক্ষাকর্তা দেবতা হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয় কালভৈরব সময়ের প্রভু, ন্যায়ের রক্ষক, অশুভ শক্তির বিনাশকারী। কাশী প্রবেশের আগে কালভৈরব দর্শন করার প্রথা তাই আজও রয়েছে। ফিরে আসছি পরবর্তী এপিসোডে এরকমই কোনো এক নতুন গল্প এবং এরকমই কোনো এক নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ বলতে থাকুন, ওম কাল ভৈরবায় নমঃ, হর হর মহাদেব।